মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন সকাল নিয়ে। তো চলো আজকের দিনটি শুরু করা যাক। ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই কাজকর্মে লেগে পড়েছি। আজকে ভাবলাম চলো কাজ শেয়ার করি, সারাদিন কি করব না করব সমস্তটাই শেয়ার করব। আর এখন হচ্ছে অনেক দিন পর বিছানার চাদরটা চেঞ্জ করছি। আর এই বিছানার চাদরটা যথেষ্ট বড়। তো যে বিছানার চাদর আগে তুলে রাখলাম ধোয়ার জন্য, সেই বিছানার চাদরটার থেকে এই বিছানার চাদরটা একটু বড়। কি সুন্দর করে দেখো, টান টান হয়ে বিছানার চাদরটা পাতা হয়েছে, খুবই ভালো লাগছে। যাই হোক, ঘর থেকে চলে আসলাম বাইরেটায়, এখন বাইরের বিছানার চাদরটা চেঞ্জ করব। বাইরের বিছানার চাদরটা আর এই চাদরটা সেমই সাইজের। তো যেহেতু চৌকি, খাট নয়, খাটটা ঘরের জন্য, তো ঘরে খাটটার জন্য না ওই চাদরগুলো একটু ছোট হয়ে যায়। তো ওই চাদরটা অনেকটাই বড়, যার জন্য কত সুন্দর লাগছে দেখতে। এখন বাইরেটা চৌকি যেহেতু ছোট, তো এই চাদরটা অ্যাডজাস্ট হয়ে যায়, বেশ ভালোই হয়, কারণ চারিপাশটাই ঝুলানো থাকে, টান টান হয়ে থাকে। তো ওইদিকে চাদরটা চেঞ্জ করে চাদরগুলো রেখে দিলাম। আজকে আর ধোবো না, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে, টুকটাক করে বৃষ্টি পড়তেই আছে। তো এর মধ্যে আর জামা কাপড় ভিজোবো না, কারণ গত দিনের জামা কাপড়ই শুকোয়নি, সেগুলোই বাইরে মেলা রয়েছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর খাটের তলাটাও ঝাড় দিয়ে নিয়েছি। খাটের তলায় এমন কিছু নোংরা টোংরা ছিল না, যেহেতু প্রতিদিনই ঝাড়টার দেওয়া হয়, আর ঝাড় না দেওয়া হলেও তোমার নোংরা অত বেশি হয় না। তো এই যে বাইরেটা চলে এসেছি বারান্দাটাতে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের কাজগুলো একটু এতটা স্পিডে দিয়েছি, তো যাই হোক, এখন বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে কিছু বাসনপত্র হচ্ছে রেখে দিয়েছি মাজা ঘষা করার জন্য, এখনও পর্যন্ত রান্নাঘরটা খোলা হয়নি। তো বাইরের হচ্ছে পা দেওয়ার, যেটা মুছে পা দিয়ে উঠি, সেটা একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে, মেজো বৌদি বলছে বাইরে বৃষ্টি পড়ছে, তো জামা কাপড় মেলা ছিল, সেগুলোকেই তুলে নিয়ে আসলাম। আর এই দেখো টুপটাপ করে বৃষ্টি পড়তেই আছে। তো রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছি। এই যে বাসনপত্র প্রচুর ছিল, সেগুলোকে মেজে ঘষে এইখানটাতে উবুর দিয়ে রেখেছি। আর এই যে এই দিকে দড়ি টানিয়েছি, এই দিকেই এখন জামাকাপড় মেলে দিয়েছি, কারণ এখন বর্ষার টাইম, প্রচুর জামাকাপড় হচ্ছে সকলেরই, তো জায়গাটা একটু দরকার হয়। আর এই দিকেই যে আমার অবস্থা, চলো স্নান করে আসছে। এইদিকে বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি, মানে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এই যে হাতে বাসনপত্র নিয়ে এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো ভাতটা আগে বসাই, তারপরে দেখি কি করব। এখন তো উনুনে আগে ভাতটা বসাই, উনুনটা ধরাতে একটু সময় লেগে যায়। এখন কিন্তু ওই প্রায় 12:30টার মতো বাজছে। আর আজকেও একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো এই দুটো নাইটি তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল। আর গতদিন বেশ ভালোই দিনটা কাটালাম, আজকের দিনটা কেমন কাটাবো সেটা জানি না। আর তোমাদের দাদাভাইয়ের সকাল ডিউটি, আজকে সেকেন্ড সকাল মনে হয় যত সম্ভব। তো ওই ডিউটি থেকে আস্তে আস্তে প্রায় বেজে যাবে হচ্ছে 2:30টার মতো। আর আমি এখন হচ্ছে ভাত বসাবো। এবার ভাতের সাথে কি আলু সেদ্ধ ভাত করবো না কি করবো সেটা জানি না। তো বুঝে উঠতে পারি না রান্নাবান্না করতে। ঠিক আছে, তো চলো রান্নাঘরে ঢুকি আগে। আর এই দেখো জলে একবারে থই থই, জল এনে রেখেছি। ঘুম এখনও একটু একটু করে পড়ছে, তবুও একটু একটু করে ঝেড়ে নিয়েছি। চলো তাহলে আগে উনুনটা ধরাই, উনুন ধরাতে বহুত সমস্যা। ঠিক আছে, আর গ্যাস ট্যাস ভালোভাবে মুছে ঢেকে ঢুকে রেখেছি। আর ওইটাতে হচ্ছে তেল রয়েছে, আর আমি প্রচণ্ড গরমে ঘামছি। এই ঘরটায় ঢুকলে আরও বেশি গরম লাগে, বুঝেছো? তো জল নেওয়ার জন্য হাঁড়িতে এই যে এইটা নিয়েছি, হাঁড়ি মাটিয়ে রেখেছি বাইরে। এই যে এইখানটাতে মাটিয়ে রেখেছি, ওকে নিয়ে আসবো এখন। আর এইটাতে জল নিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দেবো। পরে লাগলে নিচ্ছি জল, বুঝেছো? আগে রাখি তো এখানে। এইদিকে উনুন ধরানোর জন্য কাঠগুলো বের করে নিচ্ছি, এক এক করে করে উনুনের মধ্যে এখন কাঠগুলো দিয়ে দেবো, মানে সাইজ করে। যদি গুঁটো হয় তাহলে বেশ ভালো হয়। আর ওই বাড়িতে গুঁটো রয়েছে, নিয়ে আসার অভাবেই হয় না কোনো কাজই, বুঝেছো? তো মনে করে এবার যখন আবার বাপের বাড়ি আসবো, তখন ব্যাগে করে নিয়ে আসবো অল্প অল্প করে। ওই বাড়িতে গুঁটো রয়েছে। আর বাবা নাকি আর এক বস্তা হচ্ছে কাঠ এনেছে, সেটাই আমাকে বললো যে আর এক বস্তা কাঠ এনেছি, নিয়ে এসে ঘরে রাখিস। তো কাঠের উনুনে রান্না করতে বেশ ভালোই হয়, আর স্বাদও বেশ ভালোই হয়।
তো এখন হচ্ছে একটু কেরোসিন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদের কুটুসোনা এসেছে, তো কুটুসোনা বলছে ভিডিও করছো, ওই ভিডিও করলে ও বেশ কিন্তু খুশিই হয়। তো আমি যখনই আসি তখনই আগে আমাকে জিজ্ঞাসা করবে তুমি ভিডিও করছো না? আমি বললাম কেন, কী হয়েছে? বলছে আমাকে একটু তোলো। ও বেশ মানে কি বলবো, ওর কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগে। যাই হোক, এখন কেরোসিন দিয়ে এই যে একটু উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর উনুন একটু ধরাতে সমস্যা হয়, ওই যে বললাম গুঁটো হলে পরে ভালো হয়। গুঁটোটা দিয়ে রাখলে না ওই নিচে পড়ে যাওয়া হয় না, মানে পড়ে যায় না, এই কাঠে পড়ে যায়, তো একটু অসুবিধা হয়ে যায়। তো চলো এখন উনুনটা ধরিয়ে দিয়ে একবারে হাঁড়িটা বসিয়ে দিই। ওইদিকে মোটামুটি হাঁড়িতে জলটা গরম হয়ে গিয়েছে, আর উনুনটা ধরতে একটু সময় লাগে, তো টিপ টিপ করে জ্বলছে, কিন্তু জল গরম হয়ে গেছে। তার জন্য আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর জল নিয়ে এসেছি বালতিতে করে, তো সেটা হচ্ছে সেই জলেই ধুয়ে নিচ্ছি। এটা কলের জল, আর হাঁড়িতে যেই জলটা দিয়েছি সেটা হচ্ছে ট্যাপের জল। তো ওইটা দিয়ে ভাতটা করলে ঝরঝরা হয়, আর তার সাথে সাদাও হয়। একটা অভ্যাসে পরিণত হয়েছে যে সাদা জল না, মানে ভাত না হলে না খেতে পারি না, একটু ঝরঝরা ভাতের দরকার হয়। কলের জলে রান্না করলে একটা গ্যাস হয়, তার সাথে লাল কালারের হয় ভাতটা। তো এই যে চাল ধুয়ে নিয়ে এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি চালটা। তো বেশিক্ষণ সময় লাগে না ভাত হতে, কারণ যেহেতু উনুনে করছি, তো আর উনুনের তাপটাও দেখতে পাচ্ছ যে উনুনটা কি সুন্দর করে জ্বলছে। এইদিকে এই যে ভাত বসিয়েছি, উনুনেই রান্না করছি। তো যাই হোক, আর বাইরে হচ্ছে বৃষ্টি, এখানে বসে বসে বৃষ্টির ওয়েদার নিচ্ছি, বুঝেছো। আর এখন বেজে গেছে অনেক, 12:55, প্রায় 1টা বাজতে গেল। কারেন্ট চলে গেছে, এখানে এমনি লাইট জ্বলছে হালকা ছোট্ট ছোট্ট করে, তাই না? এই দেখো, চার্জার লাইট না, তার জন্য ওরকম সবসময় তো চলে না, তার জন্য চার্জ হয়ে নেই, বুঝেছো। তো যতটুকু চার্জ হয়ে আছে ততটুকুই জ্বলছে। আর এদিকে বৃষ্টি পড়ছে, আর উনুনটা দেখো কত সুন্দর জ্বলেছে। কিন্তু গতদিন রাত্রেবেলায় যা জ্বালিয়েছিল উনুনে, মানে কি বলবো, মেজাজ পুরো গরম হয়ে গেছিল। আর এই যে জিরি জিরি করে বৃষ্টি পড়ছে। এগুলোতে ছ্যাদলা পরে কি অবস্থা হয়েছে। দেখতে পেলে কতটা তাড়াতাড়ি ভাত ফুটে গেছে, দেখো চালটা ফুটতে লেগেছে, আর কত সুন্দর ফুটছে টকবক করে। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ভাতটা রান্না করে নেব, তারপরে তরকারি রান্না করব, তোমাদের দাদাভাই আসবে তারপরে গিয়ে। কিন্তু আজকে তোমাদের দাদাভাইয়ের অনেকটাই লেট হয়ে গেছে, কাজের চাপটা একটু বেশি ছিল বলে অনেকটাই লেট হয়ে গেছে আর আসতে। আর আমার রান্নাবাড়িও শেষ করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন বাসছে বন্ধুরা, সেটা হচ্ছে 4:40। আমরা এখন খেতে বসেছি। ভাবো তাহলে, খেতে বসেছি বলতে সবে তোমাদের দাদাভাইকে দিলাম, আমি ভাতটা বাড়বো, এখানে থালা নিয়ে রয়েছি। এখানে দেখো চিকেন রান্না করেছি, কেমন হয়েছে খেতে? টেস্ট উনুনে রান্না করলাম, তার জন্য একটু টেস্ট বেশি হয়েছে নাকি? ভালো না হলেও কিছু করার নেই, বলতেই হবে ভালো হয়েছে। তো খেতে কেমন হয়েছে সেটা আমি খেয়ে বলবো। এখানে পূজারানী রয়েছে, পূজারানীকে বললাম খাবার কথা, বলছে খাবো একটু। তো চলো এখন ভাতটা বেড়ে নিয়ে বসি, আমার কিন্তু কথা বেরাচ্ছে না, আমি আগে খাওয়া দাওয়া করি। ঠিক আছে, তোমার মাথা ঘুরছে? আচ্ছা, এই যে এখানে পাঁপড় ভেজে এনে রেখেছি,
এখানে পূজারানী খাচ্ছে, এখানে পূজারানীর পিসমশাই, আর এখানে পূজারানীর পিসা বলছি। তাই ভাত খেলি? পেট ভরেছে? এবার পাঁপড়টা খেয়ে ভালো লাগছে? তো আমাদের বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু অবেলায় খাওয়া হয়ে গেছে বলে শরীরটা ঢিস করছে, একটু শুতে হবে, না হলে চলবে না। ঠিক আছে, তো চলো, পাঁপড়গুলো আবার নরম হয়ে যায়, এই পাঁপড় বেশিক্ষণ হাওয়াতে রাখলেই একবারে নরম হয়ে যাবে, সেই হিসাবে আগেই খেয়ে নিই তাড়াতাড়ি। হয়ে গেছে অন্ধকার, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল এতক্ষণ, এই দেখো সব ভিজে গেছে। ঠিক আছে, বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আর এই দিকে হচ্ছে তোমাদের দাদাভাই বসে রয়েছে। কি অবস্থা দেখো, একবারে খালি গায়ে, কি আর বলবো, পেট বের করে দিয়ে বসে রয়েছে। এখানে করলাম হচ্ছে চা, এখানে পাঁপড় ভাজা, এখানেও চা, দুজনে মিলে এখন একটু চা খাবো। এখন বাসে কিন্তু অনেক, সেটা হচ্ছে 8:26। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম দুজনে মিলে। ঘুম থেকে উঠেছি প্রায় 7:30টার মতো কি 1:45টার মতো। তো উঠে এদিক ওদিক একটু মানে করলাম, বাইরে একটু কাজ ছিল, জামা কাপড় ওই ঘরের সামনে মেলা ছিল, সেই জামা কাপড়গুলো হচ্ছে তুলে মেলে ঘরে এসেছি। আবার টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। সেটাই আগামী দিন আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, তো সেখানে যাওয়ার প্রোগ্রাম রয়েছে। আর তারপরে এবার আগামী দিন রান্না করতে হবে, বাবা আবার একটু বেরোবে। ঠিক আছে, একটু সকাল সকাল রান্না করে বাবাকে দিতে হবে। একটু দুজনে মিলে একটু চা খাই, আদা দিয়ে চা করেছি, আর পাতা চা। আর এই পাঁপড়টা না একটু সময় থাকলেই নরম হয়ে যায়, তো পাঁপড় দিয়ে চা খাবো ফার্স্ট টাইম। ও আবার বলছে বিস্কিট নাই, বিস্কিট তো খেয়ে ছাপা করে দিয়েছে ওদিকে কৌটা পাখা। চলো এখন চা খাই, 9টার সময় লাইভ আসছি, দেখা হচ্ছে লাইভে। ঠিক আছে, এইদিকে বন্ধুরা রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 10:30 বাজছে। তো এই কিছুক্ষণ আগে লাইভটা শেষ করলাম। আজকে লাইভটা করলাম ঠিকই, বেশ ভালো লাগছিল, কিন্তু তার মধ্যে নেটওয়ার্কের ডিস্টার্ব করছিল, তো তার জন্য লাইভটা বাধ্যবশত শেষ করে দিতে হলো। যাই হোক, লাইভ শেষ করে এসেই আমরা দুজনে মিলে খেতে বসেছি। ওই একই খাবার, মাংস আর ভাত নিয়ে নিয়েছি অল্প করেই, কারণ দুজনার পেটের মধ্যেই কেমন যেন করছে, তো অল্প করে রাত্রেবেলায় না খেলে আবার হবে না, তার জন্য খেতে বসে গিয়েছি। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়াই শেয়ার করলাম শুধু, বাকি সকালে একটু কাজ শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ওইদিকে দেখো জামা কাপড় ঝুলছে সব, যেহেতু বাইরে বৃষ্টি ছিল, আর ওইদিকে জামা কাপড় হালকা ভেজা ছিল, সেটা ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে। আর এই যে খেতে বসেছে, এই যে এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে মোবাইল, এখানে আমার জন্য রয়েছে, এই যে অল্প করেই নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন শীঘ্রই ফিরছি। আর আগামী দিন এক জায়গায় যাব, আমরা শেয়ার করব, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। চলো টাটা।